পিয়াকে নিয়ে কিছু কথা বলবো। পিঠটা ব্যথা হয়ে গেছে, পিঠটা একটু হেলান দিয়ে নি, মানে আগের ভিডিওটা করে এই ভিডিওটা করছি, এরপরে হয়তো আর সময় হবে না। পিয়াকে নিয়ে 2-4 দিন কথা বলিনি, অবশ্য করেই বলতে আসবো। সবার আগে বলি, কিছু ভিউয়ার্সরা তোমাদের কাছে আমার একটাই হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা আমাকে খুব ভালোবাসো, তবু আমি বলছি তোমরা আমাকে, আমি ভিডিও করলে সেই ভিডিওতে কখনো দিদি ওর ভিডিও দেখে এসো কী বলছে, তার ভিডিও দেখে এসো কী বলছে, প্লিজ এটা বলো না। কারণ তাদের ভিডিও যদি দেখি আমি, তাহলে তো আমার ভিডিওর মধ্যে তাদের কথাগুলোই চলে আসবে, তখন তোমাদের আর ভালো লাগবে না। আর রইল বাকি, আমাকে খুঁচিয়ে কেউ ভিডিও করছে, আমাকে খুঁচিয়ে কেউ ভিডিও করলে তার ভিডিও নেক্সট দিন থেকে আমি দেখা টোটালি স্টপ করে দিই। এটা তোমরা মানো আর না মানো, কারণ আমার দরকার নেই। আমারকে খুঁচিয়ে যদি কেউ ভিডিও করতে থাকে, সে দেখুক আমার ভিডিও, আমার তার ভিডিও দেখার আর কোনো প্রয়োজন নেই। আর রইল বাকি খবরের কিছু খবর, আমি ভিডিও দেখব, ভিডিও থেকেই নেব, কারোর থেকে খবর কেন আনতে যাব। পিয়ার ব্যাপারে এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছো যে সিঁড়ির ওখানে ক্যামেরা, সেটা তোমরা ভালো মতোই জানো, যারা ব্লগিং করো বা নাই করো, একটা ক্যামেরা ওরকম, আমি পিয়াকে সাপোর্ট করছি না, তোমরা ভালো মতোই জানো। কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো আগে বলে তারপরে নিশ্চয়ই ওকে নিয়ে কথা বলবো। ক্যামেরা রেখে একটা ব্লগার সারাদিন একা একা ভিডিও করে, ক্যামেরা অনেক দূরে রেখে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। ওর ছেলে তো ক্যামেরা ধরতেই পারে, বা ছেলে যদি সাথে থাকে দূরেও রাখতে হয়। তার মানে এই না পিয়ার এই অসভ্যতাকে আমি সাপোর্ট করছি। কিন্তু এই সমস্ত এগুলো হচ্ছে বাচ্চা বলানো কথা, যে ক্যামেরাটা কে ধরেছিল তাহলে ওর বর ওখানে ছিল না। এবং আরেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছো যে সকালবেলা ওকে ব্রাশ করতে দেখা গেছে, সেটা হতেই পারে, মেবি হয়তো এসেছিল, কিন্তু এটা সত্যি যে পিয়ার সাথে কিন্তু ওর বরের একটা ঝামেলা হয়েছে, এবং সেটাকে নিয়ে যা চরম বাড়াবাড়ি করছে এটা সত্যি কথা। কারণ প্রেগনেন্সি পিরিয়ডে মানুষের একটু মেন্টাল হেলথটা কেমন হয়ে যায়, এটা একটা হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যায়, একটা কিছু হয়, এটা আমার মধ্যে আমি দেখেছি। আমি খুব খিটখিটে হয়ে যেতাম, ভালো কথাটাও যেন শোনা যেত না, কারণ বিশেষ করে প্রথম বেবির বেলা আরও হয়। কারণ মানুষের একটা বিশাল একটা জীবনে এবং শরীরে একটা বিশাল যখন পরিবর্তন আসে, আমি যদি ভুল বলি তোমরা ডাক্তারদের কথা জেনে নিও, যে একটা বিশাল সাইকোলজি এফেক্ট পড়ে একটা বাচ্চা প্রেগনেন্ট হওয়ার পর। কারণ একটা মা সেভাবে, এরপরে আমার জীবনটা অন্যভাবে বইবে, আমি অনেকে ভাবে বরের থেকে ভালোবাসাটা একটু কমে যাবে, আমার বেড়ানো ঘোরানো আমার অনেক কিছু কম পড়ে যাবে, এইসব ভাবতে ভাবতে মানুষ একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে, আনন্দের সাথে সাথে মানুষের একটু মানে একটা টেনশান হয়। আর এই সেকেন্ড বাচ্চাটা মানে এনে পিয়া নিজেকে নিজে এইভাবে একটা গাড্ডায় ডুবিয়ে দিচ্ছে, শুধু বলছে আমার অসুস্থতা। আমি বারবারই বলছি, এটা কি তোমার অসুস্থতা? তুমি কি অসুস্থ না তো, প্রেগনেন্সি কোনো অসুস্থ নয়। তাহলে মেডিক্লেম প্রেগনেন্সিকে মানে ছাড় দিত, কোনো মেডিক্লেমে প্রেগনেন্সি থেকে টাকা পাওয়া যায় না, কারণ এটা কোনো অসুস্থতা নয়। তো রইল বাকি ওর সেই ব্রাশ করে ওকে দেখার কথা, আমি দেখেছি, আমার কমেন্ট বক্সে এসেছে, কিন্তু আমি সেই নিয়ে আর ভিডিও করিনি। তো অনেকেই করে ফেলেছে আমার কমেন্ট বক্স থেকে, তো জানোই আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে ভিডিও হয়, তো আমি সেটা নিয়ে ভিডিও করিনি। তারপর থেকে পিয়াকে নিয়ে আমি আর করতে পারিনি ভিডিও। হয়তো দেখেছো, তুমি ঠিকই দেখেছো। এবং যারা শিলিগুড়ি ফালাকাটা থেকে বলছো এর স্কুলের সম্পর্কে, হ্যাঁ কিডজি বলে একটা স্কুল আমিও দেখেছি, ওই বললাম তোমার ডাকবাংলো রোড, আর তোমার অ্যাবাকাস স্কুলটাও আমি দেখেছি গুগলে। এখানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, ওখানে ক্লাসরুম আমি যেটা দেখেছি, আমি জানি না পিয়ার সাথে মিশবে কিনা, কিন্তু অ্যাবাকাস স্কুল যেটা আছে ওখানে স্কুলের সংখ্যা খুবই কম, এই ক্লাসরুমের সংখ্যা মাত্র 4, স্টুডেন্ট খুবই কম, হায়ার ক্লাসে স্টুডেন্ট নেই বলতে গেলেই চলে। এবার কটা আছে কি আছে আমি বলছি না, কারণ ওগুলো অনেক আগে আপলোড হয়, যেটা বলবো সেটা এখন নাও হতে পারে, ওটা থেকে বাড়তেও পারে, ওটা থেকে কমতেও পারে। তো আমার যত সম্ভব পিয়া ওখানে ওকে দিয়েছে, কিন্তু পিয়া বারবারই যে ভুলটা বলছে যে একটা সিবিএসসি ওটা এখনও হয়নি, আদৌ হবে কি না হবে সেটা পিয়ার প্রবলেম, পিয়া কোথায় পড়াবে। আমার যেটা প্রবলেম, পিয়া আর অভির মধ্যে সত্যি কি কিছু হয়েছে? হ্যাঁ সত্যি একটা গোলমাল হয়েছে এখানে। প্রিয়ার পরকীয়া না অভিজিতের পরকীয়া আমি এখন খোলসাই করে কিছু বলবো না। সব থেকে একটা জিনিসই জানবে, না প্রিয়ার দোষে কিছু হয়েছে না অভির দোষে কিছু হয়েছে, এক হাতের তালি বাজে না, দুজনেই সমান দোষে দোষী। এবং এই অশান্তি অনেকদিন ধরেই চলছে, এটা ওর ভিডিওতে এফেক্ট পড়ছে। কিন্তু আমার কথা হচ্ছে এই প্রেগনেন্সি পিরিয়ডে এই জিনিসটার, এক তো এই অশান্তির মধ্যে এই ডিসিশান কেন নেওয়া, এক অশান্তি, একটা ছেলে আছে তা সে অসুস্থ, হাজব্যান্ড কখনো এই সমস্ত করে বেড়াচ্ছে ভালো মতোই জানে, তাহলে কি সেকেন্ড বাচ্চাটা আনলে তুমি ভেবেছিলে যে হাজব্যান্ডের এই সমস্ত দোষগুলো সেরে যাবে? এটা কি কখনো পসিবল না। তুমি এখানে ভিডিওর মধ্যে তুমি কমেন্ট বক্সে কমেন্ট নিতে পারছো না, লাইক করে করে তুমি তোমার ভালো কমেন্টগুলোকে এনজয় করছো, কত বড় শেয়ানা তুমি বুঝতে পেরেছো?
যে লাইভে খারাপ কমেন্ট করলেও তুমি একটা দুটো পড়বে, তাতে তোমার ডাইরেক্ট তোমার যারা ভালোবাসার ভিউয়ার তারা তাকে একদম যা নয় তাই করে ধুয়ে দেবে। তাহলে লাইভে খুব একটা নেগেটিভ কমেন্ট করতে সাহস পায় না। এবং ওর চ্যানেলে আমি আজকেও আমাকে যে তানিশকে নিয়ে পিয়াকে জড়িয়ে যে মানে যে কমেন্ট করতো, আজকে কিন্তু আমি পিয়ার কমেন্ট বক্সেও ওই ওনাকে কমেন্ট করতে দেখলাম যে তানিশের কী খবর, এই সেই কই মাছের ঝোল কেমন খায়, কই মাছের ঝোল তানিশের রিচ খাবার তানিশের জন্য বারণ। কালকেও এই ধরনের কমেন্ট আমি ওর কমেন্ট বক্সে দেখেছি। জানি না ও দেখবে কিনা, জানি না এটা নিয়ে কথা বলবে কিনা। ও কোনো লাভ রিয়াক্ট দেয়নি। কেউ আবার কমেন্ট করেছে ওই যে ওকে নিয়ে কালকে টুনটুনি ভিডিও করেছে, ওকে নিয়ে আবার একজন লিখেছে টুনটুনি আর কি বুড়িদের ভিডিও দেখবে না, আরেকজন লিখেছে টুনটুনি আর ওই কি ভাঙা কাশি কাকে বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জানো আমাকে জানিও। টুনটুনি আর ভাঙা কাশির ভিডিও দেখবে না, মানে ওকে সাপোর্ট করে দিচ্ছে। কিন্তু ভাই তোমরা ভালোবাসার ভিউয়ার্স, তোমরা বলবে আর ও শুনবে? ওর তো চাই যে ওরা ওকে নিয়ে কথা বলুক। একটা ভিডিও করেছে কালকে বোধহয় টুনটুনি, ও তাকে ফোন করে শুরু করে দিয়েছে, মানে ওর ইমোশনাল শেয়ার করছে, হয় তাকে ঝাড়ছে, হয় তাকে মানে চাইছে খুঁচিয়ে তুমি কন্ট্রোভার্সি করো। বলো তো এই সময় কি ওর এগুলো মানায়? এই সময় ও ব্লগিং করবে, ব্লগিং দেবে, বরের সাথে ঝগড়া হয়েছে বলেছে, সেই নিয়ে গালাগাল খেয়েছে, ঠিক আছে চুপ করে থাক। কিন্তু ও শুধরানো নয়, কারণ ওর তো দিনটা তো মিথ্যাতে ভরা বলতে হবে। তো ওর দিনটা শুরু থেকে মিথ্যা না বললে ওর ভিউজ হবে কি করে? এই যে হেঁটে হেঁটে বাজারে গেল, অনেকেই এখানে অবিশ্বাস করছে, জানি না, হেঁটে বাজারে যেতেও পারে। ওর গায়ে মানে প্রচণ্ড শক্তি, ও প্রচুর খাটতে পারে। প্রেগনেন্সি পিরিয়ডে হাঁটাটা অবশ্যই ভালো, আমরা যেটা পারি না ও সেটা পেরেছে, বাজার ঘাট করছে। অ্যাকচুয়ালি ও সিঙ্গেল মাদারটাকে মানে ফুটাতে চাইছে, বরের সাথে হয়তো হয়েছে, এই ঝগড়া ওর বহুবার হয়েছে। এখন এই সিচুয়েশানে ওর এখন টাকার দরকার, বা হয়তো ওর বর এখন এই সিজনেই হয়তো বাড়াবাড়ি শুরু করেছে ফ্ল্যাটে চলে আসার পর, তার হয়তো এতটাই ডিপ্রেস লাগছে, চার দেওয়ালে বন্ধুবান্ধব পাচ্ছে না, সঙ্গে বাচ্চাটারও লাগছে। এবার সেই কারণে ও ছেড়ে হয়তো ঝগড়াঝাটি করে হয়তো এসছে, কিন্তু ও আশাটাকে ও কীভাবে এনজয় করবে, মানে ভিউজটা নিয়ে এনজয় করবে। ও দেখেছে বিভিন্ন ব্লগার, ও বোধহয় মন্দিরাকে দেখে যে 4-5 রকমের, আমাদের যারা কলকাতায় থাকি, আমাদের যারা ব্যস্ততার লাইফ, আমাদের তো এই রোববার বা শনিবারই বাজার হবে, হয়ে আমরা সেইগুলোকে উঠে করে রেখে দিই। ও নাকি জীবনের প্রথম ওটা করছে। ও যে জীবনের প্রথম কত কিছু করছে, জীবনের প্রথম চিজ খেয়েছে, জীবনের প্রথম কি করেছে আর কি মানে যেগুলো মানে একদম মানে খুব মানে স্বাভাবিক একটা ব্যাপার, সেগুলো জীবনের প্রথম করে। হ্যাঁ, এবারে আমার কমেন্ট বক্সে একজন লিখছে যে দিদি ভাই ওই ফালাকাটাতে এখনও এতটাই আমার বাপের বাড়ি, কারোর নিজস্ব মানে আর কি থাকার জায়গা, এরকম অনেকেই লিখেছে যে আমি ফালাকাটা থেকে শিলিগুড়ি বা জলপাইগুড়ি যতটা শহর, ফালাকাটা তো অতটা শহর না, এখনও ফালাকাটাতে অনেক খুব কম বউরাই ওর মতো ওরকম প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ও কি রাস্তায় বেরোচ্ছে না? ও কি রাস্তায় বেরিয়ে দেখতে পাচ্ছে না যে আমি এখানে এরকমভাবে একটা বাজার করতে গেলেও প্যান্টটা জামা পরে নিজেকে ভাবছি কি না কি একটা করে ফেলেছি। হ্যাঁ, ওর যদি রিল্যাক্সেশনের জন্য পড়তো, প্রেগনেন্সি অবস্থায় জিন্স প্যান্টটা কি খুব রিল্যাক্স দিচ্ছে না তো? তোমরা বলো তো ভিউয়ার্সরা, ওই গেঞ্জি আর প্যান্ট কি খুব রিল্যাক্স দেয়? একটা পেট আর তো বেশ হেলদি হয়ে গেছে দেখছি, মানে পেট ভালো ভারী হয়ে গেছে। তাহলে ও ফালাকাটা এরকম ঘুরছে, যেখানে দেখছে যে ওই পরিবেশটা কীরকম, সেখানে ও একটা বেমানান জোকারের মতো ঘুরে বেড়াচ্ছে। তাহলে ওকে কি বলবে তোমরা? নির্লজ্জ মহিলা ছাড়া আর কিছু বলা যায়? ও এই জিনিসটাকে তাড়িয়ে এনজয় করছে, একা সিঙ্গেল মাদার, ছেলেকে নিয়ে যাব, আর ওর সাহস প্রচণ্ড। তোমরা যারা বলছো যে ওর কি সাহস, ও একা থাকবে, ওর সাহস যে প্রচণ্ড, তার একটা ছোট প্রমাণ তোমাদেরকে ওকে আমি দক্ষিণেশ্বরে দেখেছি। দক্ষিণেশ্বর আমাদের কলকাতার লোকেদের কাছে চেনা জায়গা হলেও এখনও আমাদের ওই ভিড়টার মধ্যে কিন্তু বিশেষ করে যারা প্রায়শই যারা যায় না অনেক দিন পর যারা যায়, তাদের কিন্তু ওই যে ব্রিজের তলা বলো বা মন্দির প্রাঙ্গণটা বলো, কীরকম একটা নার্ভাস লাগে না? 3-4 জন মিলে গেলে এই পুঁজি কেউ হারিয়ে গেল, বা সবসময় একসঙ্গে থাকো। আমার তো ভাই তাই মনে হয় যে এখনও যেন কেমন গুলিয়ে যায়, এতবার যাচ্ছি, এত করছি। আর ওকে আমি দেখেছিলাম, আমি নিজে বাড়িতে এসে তখন এই কথাটা মেয়েকে বলেছিলাম, জানি না ওকেও বোধহয় বলেছিলাম, ওর বর একদিকে দাঁড়িয়ে আছে ব্যাগফ্যাগগুলোকে নিয়ে, আর ও কিছু ভিউয়ার্স এবং নিজেও কিছু এদিকে ওদিকে সেদিকে দিব্যি চলে যাচ্ছে। আমি ওর ডেসপারেন্সি দেখে তখন আমার একটু লেগেছিল যে এরা তো ওই অচপাড়াগা থেকে এসেছে, ধরো এদের সেভাবে দক্ষিণেশ্বর চেনার কথা না, কিন্তু যেখানে আমরা দক্ষিণেশ্বরে গেলে এখনও পর্যন্ত মানে পাজেল হয়ে যায় যে কোথা থেকে বেরোবো, কোথা থেকে ঢুকবো। ও সেখানে কিভাবে অনেক দূর চলে যাচ্ছিল খালি। তো সেখান থেকে বুঝলাম যে সাহসটা ওর বড্ডই বেশি, ওর ডেসপারেন্সি অনেক মানে হাই লেভেলে, যেটা আমরা চিন্তাও করতে পারি না।
ও আচ্ছা আচ্ছা শহরে মেয়েদের ওর সাহসিকতার দিক থেকে ও শুইয়ে দেবে। ও ঘটে বুদ্ধি দিয়ে হয়তো শোয়াতে পারবে না, কিন্তু ওর সাহস প্রচুর, সুতরাং ওর কাছে ওই ফ্ল্যাটে একা থাকা কোনো ব্যাপার না। আর রইল বাকি ওর বর আসতে যাচ্ছে না, হয়তো আসছে আবার ঝগড়াঝাটি হয়তো হচ্ছে, বা বলছে যাই হোক আর কিছুদিন তুমি দূরেই থাকো। এবার কাকে ভিডিও কল করে কি দেখাচ্ছে, ভিডিও কল করে কি সব দেখা যায়? অত বড় ফ্ল্যাটে কোথাও তো ছুপিয়ে দেখানোই যায়, তাহলেও কী প্রমাণ দিতে চাইছে? ওরা এত লাগছে কেন? যারই যেখানে লাগে না জানবে যে সে সেটা করেছে বলেই লাগছে, সে সেটা করেছে বলেই তার সেটা লাগছে। একা একা এই অবস্থায় মানে পুরো নিজেকে নিজে পুরো শেষ করার জন্য এখানে বসে এক স্কুল নিয়ে, এক টাকা পয়সা তোলা নিয়ে লাইভে কেউ কিছু বললে তার উত্তর কি? এই নাটক যদি কেউ বলে তার মুখে মুখে তোমরা আরও ভালো নাটক পারো, তোমরা আরও ভালো নাটক পারো, টাকার ব্যাপারে জিজ্ঞেস করছে, বলছে আমি তোমাকে এত কিছু বলবো না, যা বলার বলবো। আমি বলছি তো ওর যে মতলবটা আমি বোধহয় বুঝতে পেরে গেছি, আর কেউ পারুক বা না পারুক। ও যা করছে না করছে, ওর বরের সাথে হয়তো ঝামেলা হয়েছে, বর হয়তো গ্রামের বাড়িতে আছে, নিজের মতো আছে, ওর বর রান্না বান্না সবই পারে, ও হয়তো বরকে হেভি শিক্ষা দেবে। এই প্রেগনেন্সি অবস্থাতেই ওর মনে পড়লো সামনে ওর একটা ভাইটাল জায়গা, সেখানে তো হাজব্যান্ডের সাইনই লাগে, আমি তো জানি ভাই, যখন ওটি করবে তখন ওই তোমার গার্জিয়ান হিসেবে যে বন্ড সইটা একটা লাগে, হ্যাঁ, সেখানে তোমার ওই বরের সাইনটা লাগবে। ততদিন পর্যন্ত কি ও এটা চালাবে, নাকি আদৌ ওর বর এসে ওটা দেবে, ওই সইটা দেবে আবার ঘর করবে? তো এই যে ওর বরের অভ্যেস, সেই জুয়া বলো, মাতাল বলো, পরকীয়া বলো, সেটা যেটাই হচ্ছে সেটা তো ও অভ্যস্ত। তো এখন ব্যাপারটাকে ওর বরকে ভাগিয়ে যে যাও তুমি শুধরে আসো, এখানে তোমাদের কি মনে হয় এটা অনলি তো ভিউজের জন্য? তুমি ওখানে যাও আর আমি এখানে সিঙ্গেল মাদার হয়ে থাকি, আর বললেই বলছে মানসিক অশান্তি, ক্যামেরা খুলে কান্নাকাটি করছে। কারণ ওই যে প্রেগনেন্সি পিরিয়ডে একটা মানে মেন্টাল একটা প্রবলেম একটু হলেও হয়, একটা সাইকোলজি প্রবলেম আসে, যেটা ওর মধ্যে হয়েছে ও বুঝতে পারছে না। এখন ওর মা একটু ওর কাছে এসে থেকে ওকে বোঝানো উচিত। লাইভে বাচ্চাটা এসে যাচ্ছে বেড়াতে যাবো ঘুরতে যাবো, ওর সন্ধেবেলা টাইম পাস হয় না, তাই ওকে রোজ লাইভে আসতে হবে, লাইভে এসে ওকে বাজিয়ে দেখতে হবে ওর সম্পর্কে কে কী বলছে। এছাড়া আর কি বলবো? অত সহজ না। গ্রামের খোলামেলা বাড়ি, যেখানে জন্ম সেখানে কর্ম, ওই ঘাস তুলে শাক তুলে খাওয়া, এখান থেকে ফুল তুলে ফুলের বড়া খাওয়া, গুগলি ধরে খাওয়া, সেই খোলামেলা নিঃশ্বাস নেওয়া, অত দূর দূর পর্যন্ত ঘাস জমি জায়গা দেখা যাচ্ছে, সেখান থেকে এসে অত সহজ কপিয়া যারা আজন্ম থাকছে তারা জানে, কলকাতায় এবং শহরে যারা থাকে তারা আজন্ম ওখানে থেকেছে, তারা জানে যে ওভাবে থাকতে হবে। ওইখানে থেকে এসে তুমি তোমার ছেলে এবং বরকে তুমি সরিয়ে এনে তুমি ওদেরকে মানসিকভাবে শান্তিতে থাকতে দেবে ভেবেছিলে? তুমি তোমার চিন্তাটা করলে হবে। আজকে তোমার বাচ্চাটা ঘ্যান ঘ্যান করে পিছনের বায়না করছে, তুমি যদি তোমার বাপের বাড়িতে তোমার শ্বশুর বাড়িতে এই লাইফটা করতে, ওর কাছে কিন্তু অপশান ছিল বেরিয়ে ওর আশেপাশে যত রিলেটিভস আছে তাদের কাছে গিয়ে দুটো কথা বলা, তাদের সঙ্গে খেলা, তাহলে তো তোমাকে বিরক্ত করতো না। সকাল থেকে বিকেল অবধি তুমি ওকে কোম্পানি দাও, তার মধ্যে তুমি ব্লগিং করো, ওকে ক্যামেরা ধরতে বলো, মানে তাহলে ওকে তুমি রান্না করো, খাও, একটু বেড়াও, তাহলে ওর লাইফটা তুমি ভাবো তো কী করে এনেছো। আজকে তো বলেই ফেললে তোমার বরকে ওখান থেকে সরানোর জন্য তুমি এখানে ভিডিও মানে এই ফ্ল্যাটে এসছো। তুমি ওখান থেকে কেন, তুমি কলকাতায় নিয়ে এসে রাখো না তোমার বরকে। এই অভ্যেস সারাতে পারো কি না ওপেন চ্যালেঞ্জ রইল। কলকাতায় এসে ও তুমি যেখানে রাখবে ও ঠিক ওর মতো জায়গা ও ঠিক বেছে নেবে। সুতরাং এই পরিস্থিতিতে তোমার বোধহয় এই সমস্ত না করাই উচিত ছিল। আর তাও তুমি কীরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচাচ্ছ, মানে আমরা যারা ভিডিও করছি আমাদের কন্ট্রোভার্সি তোমার পোষাচ্ছে না, তুমি খোঁচাচ্ছ এখন, কেননা ও আমাকে নিয়ে ভিডিও করছে না, কেননা সে আমাকে নিয়ে ভিডিও করছে না। আরে ওদের তো বড় বড় চ্যানেল, ওরা কেন আমাকে নিয়ে ভিডিও করছে না? তাহলে আমার আর কি হবে, নাটক যাত্রা পালা করে ভিউজও হচ্ছে না, আবার বড় চ্যানেল ভিডিও করছে না। খুব মজা লাগে না এগুলো করতে? নাটক বন্ধ করো, নাটক বন্ধ করে রিয়েল লাইফে আসো। আর তোমাকে নিয়ে কেন এত পরকীয়া সংক্রান্ত লড়ছে? কালকে লাইভে তো একজন জিজ্ঞাসা করলো মিতুর কি বাচ্চা হয়েছে, তোমার পাশেই থাকে, তাকে তোমাকে ফোন করতে হবে, সে সময়টা পাচ্ছ না, বা পাড়া থেকে খবরও পাচ্ছ না পিয়া, এরপরেও বলবে তুমি সব সত্যি কথা বলো, যা রটে তার কি কিছুটা ঘটে মেনে নেব? মিতু তানিশের সঙ্গে তোমার এত রিলস, এত ভালো সম্পর্ক, তাদের ঘরে বেবি হয়েছে কি না সেটা তুমি এখন অবধি জানো না? তার মানে তো সামথিং ইজ রং, কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা জোর হয়েছে, এবং সেটা পরকীয়া সংক্রান্তই হতে পারে হাজব্যান্ডের, মেবি তোমারও, আমরা কিছু জানি না। আমরা তোমাকে 20-25 মিনিট ভিডিও দেখি, এই দেখে তোমার কোনো সার্টিফিকেট অন্তত আমি দিতে পারছি না।
কারণ তুমি সেই জায়গাটা রাখছো না। যদি দিতে পারতাম, তুমি এই প্রেগনেন্সি অবস্থায় তুমি যদি সেটা সুন্দর সিম্পল একটা ব্লগ করতে, তুমি বলে দিয়েছিলে ভাত ডাল খাই, সিম্পল ব্লগ করি, ভিডিও ভিউজ হবে না। সেই জন্যই তুমি এই পন্থা অবলম্বন করলে, ছি 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 ছি। তো দেখা যাক তোমার এই প্রেগনেন্সি যখন ডেলিভারি যখন হবে, কে তোমার কোন ভিউয়ার, কোন ভালোবাসার ভিউয়ার্স এসে বনসই করিয়ে তোমাকে ওটি করিয়ে নিয়ে আসে। সিজারই হবে আই গেস, কারণ প্রথম বাচ্চাটা সিজার হয়েছিল। বরকে শুধরাতে গেছে, পেটে একটা বাচ্চা, প্রথম বাচ্চাটা অসুস্থ, এখন পুরো তালমেতাল সংসার, ও এখন দিদিমণি হয়ে বরকে ঠিক করতে গেছে, আর দুনিয়ার লোককে প্রেগনেন্সি টিপস দিয়ে বেড়াচ্ছে। দুনিয়ার ঘর ভাঙানি মানে সিঙ্গেল বরের সাথে ঝগড়া করে সিঙ্গেল মহিলাদের ও মানে আইকন হয়ে দাঁড়াচ্ছে। আমাকে দেখে শেখো কী করে একা বাঁচতে হয়, কী করে একা চলতে হয়, কী করে বরদেরকে টাইট দিতে হয়, তাই না? ওয়াইটিতে আছো তো, এই টাইটটাও আমরা দেখবো নাকি? এই সমস্ত ধুয়ে মুছে ওয়াইটি থেকে বেরিয়ে গিয়ে ওই যে বলেছিলাম টাকার হিসেব আর কেউ চাইবে না। ওয়াইটি থেকে একবার চলে গেলে তো আর এখানে যে টাকার হিসেবটা আর কেউ চাইবে না, নাকি ওই প্ল্যানটাই করছো? বুঝতে পারছি না। নিত্য নতুন আমি ভাবছি যে এবার বোধহয় স্টপ হবে, এই কান্নাকাটির পরে বোধহয় স্টপ হবে। আজকে সকালবেলা তুমি বেশ সুন্দর কণ্ঠবাসী ক্রিয়েটারকে ঠুকে ঠুকে ভিডিও করলে, হ্যাঁ খুব মজা লাগে না? তুমি জানো যে তুমি একটা বলবে, উনি তার আগে এসে 4টে নামাবে, আর 4টে নামালেই তুমি আরও 2টো বলবে। এভাবে ব্লগাররা করছে বন্ধুরা। আমরা যাদের ছোট চ্যানেল তারা আমরা সারা জীবনই লড়বো। এই যারা একমাত্র ব্লগারদের তেল মারতে পারবে, যারা ব্লগারদের কাছ থেকে খবর নিতে পারবে, যারা ব্লগারদের আশেপাশ থেকে খবর নিতে পারবে, জয় জয়কার অ্যাকচুয়ালি তাদেরই হবে। এবং এটাই ওয়াইটির নিয়ম। তোমরা যতই মানে এই নিয়ম থেকে বেরিয়ে আসতে চাও, এই নিয়ম থেকে বেরোতে পারবে না। ও যাকে ঠুকেছে সে আজকে ডেফিনেটলি ভিডিও করবে, কালকে আবার পিয়া তাকে নিয়ে ঠুকবে, আবার তাকে বাঁচাতে গিয়ে তার আশেপাশে কিছু বন্ধু বান্ধব তারাও আবার ভিডিও করতে থাকবে। এটাই হচ্ছে এলাস্টিক টানা। চলুক এলাস্টিক, আমরাও আছি, আমরাও দেখতে চাই। তবে বরের সাথে কিছু হয়েছে এটা আমার মনে হয়, তবে তিলকে তাল আমরা করছি না, তিলকে তাল পিওয়াই করছে শুধুমাত্র টাকা রোজগারের জন্য। এরপরেও বলবে যে তোমাদেরকে নিয়ে কেন বাজে কথা বলে, তোমরা সেটা ডিজার্ভ করো। আজকের মতো ভিডিওটা রাখলাম বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।